মাঠে ময়দানে কাজে লাগাতে হবে। আর আমরা হচ্ছি জাতির শ্রেষ্ঠ কর্ণধর, আমরা হচ্ছি জাতির শ্রেষ্ঠ কর্ণধর। বাংলাদেশ আলেমারা যদি ঐক্য হয় একটা দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? আমরা এখানে সবাই আমাদের অধীনস্থ অনেক মুসল্লিয়ানে কেরাম আছে, আমরা এক একজন ইমাম মানে একাই নই, আমাদের অধীনে কারো পিছনে 500 কারো পিছনে 1000 লোক ইক্তেদা করে, ঠিক না? আমরা শুধুমাত্র ধর্মীয় লিডার তাই নই, যেমন আমরা মেম্বারের ইমাম ঠিক বাইরেরও ইমাম আমাদেরকে হতে হবে, ঠিক না? আজকে আমাদের মুসল্লি একটা ইমামকে তো অনুকরণের মধ্য দিয়েই তার ইক্তেদা করা লাগে, ঠিক না? তা আমাদের ইমামের পথ চলা, আমাদের চলন বলনটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামের মত এবং পথ অনুসরণ অনুযায়ী হতে হবে। আমাদের সমাজে একটা স্লোগান আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তা আমি এর সাথে আরও একটা অ্যাড করতে চাই, আল কোরআন এবং হাদিসের আলো, কোরআন ও হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আমাদের ঘরে ঘরে আলোকিত করার দায়িত্ব হচ্ছে আলেমদের, নায়েবে রাসূলদের। শুধু তাই নয়, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে সর্বাধিক আল্লাহর বান্দাদের মধ্যে আলেমেরা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, তাই না? এটা আল্লাহ পাকের কথা, এটাকে অস্বীকার করতে পারবেন? আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে দুনিয়ার কাউকে কি আর ভয় করা লাগবে? তা আমরা সর্বদা আল্লাহকেই ভয় করব, দুনিয়ার কোনো ক্ষমতাধর বাদশাকে, কোনো জালেম শাসককে আমরা ভয় করব না। আমরা চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে 16টি বছর অতিক্রম করেছি, জালেম শাসকের রসানলে আমরা অনেকটাই কোণঠাসা ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে 5ই আগস্ট আমাদের স্নেহের কচিকাচারা, আমাদের কমলমতি ছাত্ররা, তরুণেরা যুগোপযোগী আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এ বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করেছে। এই জন্য আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশটা এই ঘুমন্ত জাতির বিবেককে জাগ্রত করেছে আমাদের এই জাতির এই শ্রেষ্ঠ সন্তানেরা। এরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিক্ষকদের, আলেমদের বিবেককে নাড়া দিয়েছে যে হক কথা বলতে শিখতে হবে। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, হক কথা অত্যন্ত বড় তিতা, কিন্তু হক ছাড়া আমাদেরকে পিছপা হওয়া যাবে না। আসুন আমরা সকলেই আমরা সমাজ সংস্কার, রাষ্ট্রীয় সংশোধনে আমরা নিজেকে আত্মনিয়োগ করি। যেমন ধর্মের কাজ করবেন, ঠিক সমাজের সংস্করণ, অশ্লীল অসামাজিকতার কাজ যেগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে আমার থাকতে হবে। এখানে আমরা সবাই আলেম, আপনাদের উদ্দেশ্যে আমার উপদেশ দেওয়া হতো তেমনটি সাজে না, কিছু বলি। আমরা প্রত্যেকটা জুমার এখানে অনেক মসজিদের ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, আমরা টপিকস নির্ধারণ করব, আলোচ্য বিষয় নির্ধারণ করব। শুধুমাত্র কিস্সা কাহিনী দিয়ে আমরা সারাটা বছর কাটাই দেব না। কোরআনের বিষয়টা কি এমন শুধুমাত্র কিস্সা কাহিনী আছে? যেমন ধর্মীয়, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব কিছু এখানে রয়েছে। এজন্য ধানের মৌসুমে ধানেই বপন করা লাগবে, ঠিক না? আমের মৌসুমে আম হয়, ঠিক এরকম আমরা যুগোপযোগী প্রাসঙ্গিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের আলোচনাটা নিয়ে আসতে হবে। এজন্য আল্লাহ পাক এদেশের ইসলামের, আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো হলে তো আলহামদুলিল্লাহ, ওটাই তো চাই আমরা। আর আমরা কারো গোলাম নই। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, আমরা নেতা। আমাদের অধীনে মুসল্লি রয়েছে, আমাদের ম্যানেজিং কমিটি শাসিত যে প্রতিষ্ঠানগুলা, মসজিদের একটা কমিটি থাকে, তার মানে আমরা কমিটির সাথে আমাদের তিক্ততা তৈরি হোক এটা চাই না, কিন্তু আবার এমনটিও না যে কমিটির আমরা একেবারে যে তার শরণাপন্ন হয়ে সে যেভাবে ডিক্রেশন দেবে, যে নির্দেশনা দেবে সে অনুযায়ী আমাকে চলতে হবে, সেটিও না। ইসলাম আমাকে যেভাবে চলতে বলেছে, বলতে বলেছে, সেভাবে আমাকে আপনাকে এই দিনের সুমহান বার্তাবাহক, আমরা এই বাণীবাহক, আমরা প্রচারক, আমরা এই কাজটা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বুঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা খেয়ে যাবেন সবাই।